আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সম্মানিত ভিউয়ার্স, আজকে এই ভিডিওতে আলোচনা করব আমরা সঠিক নিয়মে কীভাবে মার্কেট প্লেসে পোস্ট করব, অর্থাৎ রিসেলিং প্রোডাক্টগুলো নিয়ে কীভাবে কাজ করব এই বিষয়। তো মার্কেটিং করার পূর্বে আমাদের অতিরিক্ত কিছু কাজ আছে, এই কাজগুলো করে নিই। আমরা প্রথমে আমাদের ফেসবুকে চলে যাব। যেহেতু আমরা যে আইডি দিয়ে মার্কেটিং করব, এই আইডিতে কমপক্ষে 2 থেকে 4,000 ফ্রেন্ড বানিয়ে নিতে হবে। যদি এটা না থাকে আমরা এটা সকলে করে নিব। কমপক্ষে 2 থেকে 4,000 ফ্যান করে নিতে হবে, এটা প্রথম কাজ। দ্বিতীয় হইতেছে যেহেতু আমরা মার্কেটিং করতেছি, তাহলে আমাদের প্রোফাইলটা এভাবে একটু সাজিয়ে নিব রিসেলিংয়ের ক্ষেত্রে, যাতে একটা মানুষ দেখে বুঝতে পারে আপনাকে যে আসলে এই লোকটা কি আসলে রিসেলিং করতেছে বা প্রফেশনাল একজন রিসেলার। এইভাবে আইডিটা সাজিয়ে নিতে হবে। যেমন প্রোফাইলে একটা সুন্দর করে পিক দিতে পারেন, একটা ব্যাকগ্রাউন্ডে একটা কভার ফটো বা কিছু ইনফরমেশন দিলেন আপনার জন্য যোগাযোগ করার জন্য। এভাবে প্রোফাইলটা আপনার বা কভার ফটোটা অ্যাকসেপ্ট করে নেবেন। তারপরে যে কাজটা আমাদের উপরে দেখতেছি সার্চ অপশন, এই সার্চ অপশনে ক্লিক করার পরে আমরা কমপক্ষে এখান থেকে 20টা গ্রুপে অ্যাড হতে হবে। তাহলে এখানে কী ধরনের গ্রুপ লিখতে পারেন, উদ্যোক্তা লিখতে পারেন, উদ্যোক্তা লিখলাম। এখন সার্চ অপশনে দিলাম, ক্লিক করার পরে উপরে দেখতেছি গ্রুপ সিলেক্ট করব। তারপরে যে এখানে ক্লিক করে দেব, এখান থেকে পাবলিক গ্রুপ সিলেক্ট করব। তারপরে এই অপশানটা ক্লিক করার পরে এখান থেকে আমরা দেখতেছি বড় বড় গ্রুপগুলো এখানে আছে। এখান থেকে কমপক্ষে 20টা গ্রুপে অ্যাড হতে হবে। তাই আমরা দেখে যে এই গ্রুপগুলো বড় বড় গ্রুপ, এই গ্রুপগুলোর ভিতরে আমরা জয়েন হয়ে নেব। এটার ভিতরে 145K অর্থাৎ 1,45,000 মেম্বার আছে। তারপরে 11K, 1K অর্থাৎ 1,000 মেম্বার, 1.4K 1,400 মেম্বার। এরকমভাবে বড় বড় যে গ্রুপগুলো আছে এভাবে আমরা জয়েন হয়ে নেব। আমরা দেখে নিই। এইভাবে যেমন একটা গ্রুপ 2 দেখা যাচ্ছে, 2K, তো এই জয়েনে যোগ দিন, এখানে যদি ক্লিক করি গ্রুপে যোগদান করতে পারবো, ভিজিট করে যোগ। এরকমভাবে আমরা কমপক্ষে 20টা গ্রুপে অ্যাড হয়ে নেব। এটা হইতেছে আমাদের কাজ পূর্বে, রিসিং করার পূর্বে। একটা বিষয়, আমরা যেহেতু মার্কেটিং করব, মার্কেট প্লেস নিয়ে কাজ করব, মার্কেট প্লেস নিয়ে কাজ করার পূর্বে এখানে আমাদের আরেকটা কাজ আছে, এই লোকেশন। এখানে ক্লিক করার পরে আমরা এখানে থাকবো 250 কিলোমিটার থাকবে, কয়জনের বা 150 থাকতে পারে। আমরা ট্রেনে 400 কিলোমিটার বানিয়ে নেব। আমারটা এভাবে 500 কিলোমিটার বানিয়ে নিয়েছি, আপনারটা 400 বানানো যাবে, আপনারা 400 বানিয়ে নেবেন। এটা এখানে থাকবে, এই অপশনটা এখানে দিয়ে টান দিয়ে এতুরে আইনে প্রয়োগ করুন। এখানে ক্লিক করলে 400 কিলোমিটার সেট হয়ে যাবে। মোটামুটি আমাদের এখানে কাজগুলো শেষ। এখন আমরা যেহেতু রিসেলিং প্রোডাক্ট কাজ করবো, আমরা প্রোডাক্টগুলো নিয়ে আসি। তো করার জন্য আমরা আমাদের সেলফ থেকে নিয়ে আসি প্রোডাক্টগুলো। সেলফে আসলাম, তারপরে এখান থেকে দেখতেছি রিসেলিং প্রোডাক্ট, রিসেলিং প্রোডাক্টে ক্লিক করব। এখন আসেন মার্কেটিং কোন ধরনের প্রোডাক্টগুলো নিয়ে করবেন। যেমন এখন গরমের মৌসুম, গরমের পোশাকগুলো বেশি চলতেছে, বা যেই পোশাকগুলো বা যেই প্রোডাক্টগুলো মার্কেটে বর্তমান চলতেছে, মানুষ ওগুলো নিয়ে মার্কেটিং করতে হবে। তাহলে এটা করার জন্য যেমন আরেকটা কাজ করতে পারেন, কোন প্রোডাক্টগুলো মার্কেটে চলতেছে ভালো পরিমাণ। যেমন এখানে ক্লিক করার পরে আমরা যদি নিচের দিকে একটু স্কেল করে আসি, যে আমরা এখানে দেখতেছি সর্বাধিক বিক্রি, অর্থাৎ এই প্রোডাক্টগুলো মার্কেটে ভালো চলতেছে। যেমন এটার ভিতরে রিভিউ দেখতেছেন 389K অর্থাৎ 389টা বিক্রি হয়েছে এই প্রোডাক্টটা। তো এটা সকল পণ্য দেখুন, এখানে ক্লিক করলে আমরা এই পণ্যগুলো দেখতে পারবো। এখান থেকে আমাদের যেটা চয়েস বা ভালো হয় সেটা নিয়ে আমরা মার্কেটিং করব। ধরুন এই স্মার্ট ওয়াচটাই আমরা সিলেক্ট করলাম, তারপরে বিস্তারিত ক্লিক করুন। প্রোডাক্ট বাছাই করার পরে আমাদের এই প্রোডাক্ট নিয়ে কিছু কাজ আছে পূর্বে। কাজগুলো কি কি? প্রথমে আমাদের খেয়াল করতে হবে
এখানে মজুদ আছে কয়টা, ওনার স্টকে কয়টা আছে এটা দেখতে হবে। তারপরে এখানে রিভিউগুলো দেখতে হবে, রিভিউগুলো অর্থাৎ মানুষের মন্তব্য, মানুষ কী মন্তব্য করছে, যদি বেস্ট মন্তব্য দেখতে হবে। তারপরে দেখতে হবে আপনি কত টাকা বিক্রি করতে পারবেন, ডেলিভারির সময় কয়দিন, ডেলিভারি চার্জ কত, কোন জেলায় কত, এটা দেখে নিতে হবে। তো প্রথমত আমরা একে একে করে কাজ করি। রিভিউ দেখুন, এখানে ক্লিক করলে আমরা রিভিউগুলো দেখে নেব, মানুষ কী মন্তব্য করছে। প্রোডাক্ট কাস্টমার পেয়েছে কিন্তু প্রোডাক্ট ওপেন হচ্ছে না। আলহামদুলিল্লাহ ভালো, আলহামদুলিল্লাহ প্রোডাক্ট কাস্টমার পেয়েছে, দেখতে খয়রাতি মতো লাগে। অর্থাৎ আপনার এরকমভাবে দেখতে হবে, একটা মানুষ 20টা মানুষ যদি মন্তব্য করে, সেখান থেকে যদি 15টা পজিটিভ মন্তব্য পাওয়া যায়, তাহলে এটা নিয়ে মার্কেটিং করতে পারেন, আশ্বাস রাখেন। আর যদি দেখেন যে 15টাই নেগেটিভ মন্তব্য করছে, তাহলে এটা করা নিয়ে মার্কেটিং করার দরকার নেই, এটা পরবর্তীতে সমস্যা হতে পারে, তাই এটা সকলে খেয়াল রাখবেন। তারপরে এখানে তো আমরা এটা দেখলাম। তারপরে ডেলিভারি চার্জ, তারপরে এখানে প্রোডাক্ট আমরা সেভ করব, যে ফেভারিট করে রাখুন, এটা পরবর্তীতে আমরা ফেভারিটে যে খুঁজে পাবো প্রোডাক্টটা সহজেই, তাই আমরা এখানে ফেভারিট করে রাখুন। এখানে যদি ক্লিক করি ফেভারিট হয়ে যাবে। তারপরে যে কাজটা আমরা এখানে যে এই চ্যাট অপশানে ক্লিক করব। চ্যাট অপশানে ক্লিক করার পরে ওনার এখানে হাই চলে গেছে। তারপরে আমরা এই অপশানে একটা ক্লিক করার পরে এই অপশানে ক্লিক করার পর আমরা গ্যালারি থেকে একটা পিক দিব, অর্থাৎ আমরা আগে একটা ছবি ডাউনলোড করে নেব। ধরেন একটা প্রোডাক্ট দিয়ে দিই, এবং এটা একটা প্রোডাক্ট কথার কথা বোঝানোর জন্য দিতেছি। তারপরে এই যে অপশানটা ক্লিক করব। তারপরে যদি এখানে সাবমিট করে দিই, সেন্ড করি, তাহলে ওনার এখানে চলে যাবে। ওনার এখানে পাঠানোর পরে এই প্রোডাক্টটা তারপরে বলতে পারেন, আসসালামু আলাইকুম স্যার, আমি আপনার প্রোডাক্টটা নিয়ে নিয়ে মার্কেটিং করতে চাইতেছি, আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেন। তো উনি হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিল, দেওয়ার পরে আপনি ওনার সাথে হোয়াটসঅ্যাপে কথা বলতে পারেন যে প্রোডাক্টের ব্যাপারে, যে প্রোডাক্টটা ভালো হবে কি না, আমরা সময় মতো ডেলিভারি হবে কি না, এবং আমরা কমিশনটা সময় মতো পাবো কি না, এবং যেরকম আমরা ছবিতে দেখতেছি সেরকম হবে কি না, অর্থাৎ সব কিছু ওনার সাথে ভালো করে কথা বলে নেবেন। উনি যদি সব কিছু ঠিকঠাক দিতে পারে, তাহলে কি আপনি মার্কেটিং করতে পারেন। আর আচ্ছা না দিতে পারে, তাহলে মার্কেটিং করার দরকার নেই। আচ্ছা, এখন মোটামুটি এই কাজগুলো করার পর আমরা এখন মার্কেটিং শুরু করব। ডাউনলোড দেখুন, ডাউনলোড অপশনে ক্লিক করে আমরা 4টা ছবি ডাউনলোড করে নেব। বাস ডাউনলোড করে নিলাম। এখানে তো টাইটেল, এই টাইটেলটাও প্রয়োজন পড়বে, এটা পরে করি। এখন এই যে কপি, পণ্যের যে বিবরণটা কপি করে নেব এখান থেকে, বাস কপি হয়ে গেছে। এই টাইটেলটা পরে নিতেছি। আচ্ছা, এখন আমরা ফেসবুকে চলে যাব। ফেসবুকে আসার পরে আমরা এখানে কয়জনের শো করবে মার্কেট প্লেস, বা এখানে ক্লিক করলেও আমরা দেখতে পারবো যে এখানে ক্লিক করার পরে বা এখানে ক্লিক করার পরে এই যে মার্কেট প্লেস, এই যে দেখতেছি মার্কেট প্লেস, এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখানে দেখতেছি বিক্রি, এখানে ক্লিক করব। এখানে আইটেম সিলেক্ট করব, তারপরে ফটো যোগ করুন। এখানে ক্লিক করার পরে এখান থেকে যে প্রোডাক্ট সুন্দর দেখা যায়, যে স্মার্ট ওয়াচটা একটু ভালো দেখা যায়, সেটা আগে দেব। তো এটা দিয়ে দিতেছি আমি। তারপরে শিরোনাম, অর্থাৎ ওই টাইটেলে যে নামটা আছে, আচ্ছা বিবরণটা দিয়ে দিলাম। সেটা আরেকটা কাজ করতে পারেন, টাইটেলটা এটাও দিতে পারেন। এখান থেকে প্রথম যে লাইনটা আছে এটা কপি করতে পারেন।
কপি করার পরে শিরোনাম এখানে দিয়ে দিতে পারেন, টাইটেলটা। তারপরে প্রাইস। প্রাইস তো মার্কেট প্লেসে এটা রিয়েল প্রাইস দিতে হয় না, ফেক প্রাইস দিতে হয়। অর্থাৎ আপনার মার্কেট প্লেসে প্রোডাক্টটা যত ক্লিক করবে এত মার্কেটিং, অর্থাৎ মানুষের কাছে ছড়াইবে, এটা ভাইরাল হবে বেশি। এর জন্য যদি আপনি কম প্রাইস দেন, 1 টাকা বা 2 টাকা, 30 টাকা দেন, তাহলে এটা মানুষ ক্লিক করবে। ক্লিক করার সাথে সাথে এটা ভাইরাল হবে তাড়াতাড়ি। তো এটা আমরা দিয়ে দেবো, ধরেন আমি 30 টাকা দিয়ে দিলাম। তারপরে বিভাগ, অর্থাৎ এটা ওইটা বলছে অটোমেটিক স্মার্ট ওয়াচ। তারপরে অবস্থা, আপনার প্রোডাক্টটা কি নতুন নাকি পুরাতন, এটা আপনি সিলেক্ট করে দেবেন। যেহেতু এটা নতুন, আমরা নতুন সিলেক্ট করে দিলাম। তারপরে নিচের দিকে আসার পরে আমাদের একটা দেখছেন লোকেশন, এই লোকেশনে ক্লিক করব। এখন আমরা কোন বিভাগে এটা দিতে চাইতেছি, প্রোডাক্টটা ঢাকা বিভাগ নাকি খুলনা, এটা এখান থেকে আমরা সিলেক্ট করব। যেমন দিলাম আমি খুলনা দিয়ে দিতেছি, খুলনা। তারপরে এটা দিয়ে দেব। তারপরে প্রয়োগ করুন, কাস্টমার অবস্থান, এটা হয় নাই, সেই যে একটা এভাবে টাইনে এটা দিয়ে দিলাম। তার প্রয়োগ করুন, হয়ে গেছে। মানিরামপুর হয়েছে। তারপর হচ্ছে ট্যাগ। ট্যাগ কি? ট্যাগ মূলত আপনি যদি আর কি অনলাইনে কোনো একটা প্রোডাক্টের জন্য সার্চ করেন, কী লিখে সার্চ করতে পারেন, এটাই মূলত ট্যাগ। তো মানুষ যে নামগুলো লিখে সার্চ করতে পারে, এরকম কিছু লেখা লিখে আমরা ট্যাগ দিয়ে দেবো। লেখার পরে আমরা এই যে অপশনটা দেখতেছি ইমোজি দিয়ে, এই অপশনটা টাচ করলে কি একটা ট্যাগ হয়ে গেছে। এখন লিখতে পারেন আপনি এখানে ঘড়ি লিখতে পারেন, ঘড়ি একটা ট্যাগ। তারপরে লিখতে পারেন স্মার্ট ওয়াচ, মোবাইল ঘড়ি, শাড়ি লিখতে পারেন, বুরকা লিখতে পারেন। অর্থাৎ মানুষ নামটা লিখে সার্চ দিলে যাতে আপনার এটা শো করে, এরকমভাবে 10 থেকে 15টা ট্যাগ আপনারা দিয়ে দেবেন। আমি আমার মতো 2টা দিয়ে দিলাম। আচ্ছা, তারপরে হইতেছে এই যে অপশনটা দেখতেছেন, এখানে ক্লিক করবেন, নিচের যেটা আছে এটা সিলেক্ট করবেন। আচ্ছা, তারপরে শপিং অফার, এটাও চালু করে দেবেন। তারপরে এই 3টা টিকমার্ক দিয়ে দেবেন। দেওয়া মোটামুটি আমাদের এখানে কাজ শেষ। এখন আমরা পরবর্তী যান, পরবর্তীতে চলে গেলাম। এখন ওই যে 20টা গ্রুপে অ্যাড হয়েছিলাম, পাবলিক গ্রুপ, এখানে একসাথে 20টা গ্রুপে দেওয়া যাবে। তো 20টা গ্রুপ আমরা এখান থেকে কি সিলেক্ট করে দেব। হয়ে গেছে, মার্কেট প্লেস নিয়ে 21টা হয়েছে আর কি। তারপরে পাবলিশ করুন। একটু স্কেল হইতেছে, ঘুরতেছে, দেখতেছি, পোস্ট হইতেছে, একটু অপেক্ষা করি। আমাদের পোস্টটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি হয়ে গেছে। এখন এই পোস্টটা আপনি কই দেখতে পারবেন, কোথায় আসছে, এই মানুষের মতো যে আইকনটা দেখতেছেন, এখানে জানেন। তারপরে আপনার লিস্টিং আর কি, এখানে লিস্টে ক্লিক করলে এখান থেকে প্রোডাক্টগুলো দেখতে পারবেন, যে কোন প্রোডাক্টগুলো আপনি সার্চেন দেখতে পারবেন। আশা করি সকলকে ধারণা দিতে পারছি বা ক্লিয়ার হতে পারছেন আপনারা।